নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। আইপিএলের মঞ্চে যেন এক নতুন সিক্স মেশিন আবির্ভূত হয়েছে তার হাত ধরে। 15 বছরের এক কিশোর তার বিস্ফোরক ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিল ক্রিকেট বিশ্বকে। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 29 বলে 97 রানের বিধ্বংসী ইনিংসের কথা এখন মুখে মুখে 12 ছক্কা আর 5 বাউন্ডারিতে সাজানো ইনিংস খেলে বৈভব ছাপিয়ে গিয়েছেন 2012 মরশুমে গেইলের 59 ছক্কার রেকর্ড। চলতি আসরে তার ছক্কা সংখ্যা দাঁড়িয়েছে 65, যা টি-20 ইতিহাসে এক আসরে সর্বাধিক। তাছাড়া তার স্ট্রাইক 334-এরও বেশি। চলতি আইপিএলে 15 ইনিংসে 680 রান করেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। স্ট্রাইক রেট 242.85। একটি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরির পাশাপাশি বৈভব তার মোট রানের 88.9% 4 ছক্কায়, যা টি-20 ক্রিকেটে বিরল। এক ইনিংসে 10 বা তার বেশি ছক্কা হাঁকানোর সংখ্যায় গেইলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে বৈভব। সঙ্গে রয়েছে প্লে অফ ম্যাচে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড। তাছাড়া মাত্র 16 বলে অর্ধশত রান ছুঁয়েছে সুরেশ রায়নার রেকর্ডও। গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দুটি ম্যাচকে হেরেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদকে হারালো রাজস্থান। ফাইনাল থেকে এক কদম দূরে বৈভবেরা। শুক্রবার এই মাঠেই শুভমান গিলের গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান। সেই ম্যাচে যে দল জিতবে তারা রবিবার ফাইনালে বিরাট কোহলি, রজত পাটিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে। আইপিএলে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ল বৈভব। 2012 সালে গেইল মেরেছিল 59 ছক্কা, আর সেটি এতদিন ছিল রেকর্ড। 14 বছর পর সেই রেকর্ড ভাঙল। এই মরশুমে বৈভবের ছক্কার সংখ্যা 65। পরের ম্যাচে সেই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাবে রাজস্থানের 15 বছর বয়সের ক্রিকেটার। পাশাপাশি আইপিএলের নকআউটে দ্রুততম অর্ধশত রানও করল বৈভব। 2014 সালে ওয়াংখেড়েতে 16 বলে অর্ধশত রান করেছিলেন সুরেশ রায়না। সেই নজির ছুঁয়ে ফেলল বৈভব, অর্থাৎ মাত্র 16 বলে জোড়া রেকর্ড গড়ে ফেলল বিহারের ছেলে। গত বছর ডিসেম্বরে মেসি কলকাতা সফরে ভার্চুয়ালি 70 ফুটের মূর্তিটি উদ্বোধন করেন আর্জেন্টিনীয় ফুটবলার তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত তার তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়, কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থা করুণ। হাওয়ায় দুলছে মূর্তিটি। যাতে বড়সড় কোনো বিপদ না হয় তাই অতি তৎপর হয়ে এই মূর্তি সরানোর কাজ করছে পূর্ত দপ্তর। মঙ্গলবার রাতেই মূর্তিটির চারিদিকে দড়ি বেঁধে রাখা হয়েছে। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটি অক্ষত অবস্থায় নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আপাতত সেটিকে মেরামত করে স্থিতিশীল করে রাখা যায় সেই চেষ্টাই করছে প্রশাসন। তারপর মূর্তিটি সরানো হবে। মঙ্গলবার রাতে শুরু হয়েছে মেরামতির কাজ। এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে মূর্তির চারপাশে শাল্লা বল্লা দিয়ে মোটা করে ঘিরে দড়ি বেঁধে রাখা হয়েছে, যাতে কোনোভাবে সেটি ভেঙে না পড়ে দুর্ঘটনা না ঘটে। মূর্তি প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মূর্তিটি অক্ষত রেখে কোনো পার্কে নিরাপদে রাখা হবে। গত বৃহস্পতিবার কানায় কানায় পূর্ণ কিশোর ভারতী স্টেডিয়ামে সফল হয়েছে ইস্টবেঙ্গলের 22 বছরের স্বপ্ন। ইন্টারকাশির বিরুদ্ধে ছিল আইএসএল গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। সেখানে শুরুতে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে সমমহিমায় ঘুরে দাঁড়ান মিগুয়েলরা। 2-1 গোলে ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করে ফেলে অস্কার বাহিনী। আনন্দে আত্মহারা ভক্তরা ঢুকে পড়েন মাঠের ভেতর। মাঠে নয়, গ্যালারিতে দাঁড়িয়ে ফুটবলারদের হাতে আইএসএল এর ট্রফি তুলে দেওয়া হয়। এবার লাল হলুদের পুরুষ এবং মহিলা দুই ব্রিগেডকেই শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের শুভেচ্ছা। ফুটবলের ঐতিহ্য এগিয়ে চলুক এভাবেই। ইস্টবেঙ্গলকে অনেক অভিনন্দন। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হওয়ার রাতেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুকে তিনি লেখেন, ঐতিহাসিক জয়, ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন, অনেক অনেক শুভেচ্ছা। ফুটবল বিশ্বকাপে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে ইরান দলকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই দেশের তারকা ফুটবলার শারদায় আজমকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়ার ক্ষোভ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে। অভিযোগ উঠছে, শারদায় আজম এই সিদ্ধান্তের পেছনে ফুটবল নয় বরং রাজনীতি কাজ করছে। ইরানের কোচ আমির ঘোলনই 30 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেও সেখানে জায়গা হয়নি আজমুনের। অথচ তিনি দেশের অন্যতম সফল গোলদাতা। মাত্র 91টি ম্যাচে করেছেন 57টি গোল। ইরানের রাজনীতিবিদ
আব্দুল করিম হোসেন জাহেদে প্রকাশ্যে কোচের কাছে আবেদন জানিয়েছেন আজমুনকে দলে ফেরানোর কথা ভেবে দেখার জন্য। তিনি একে জাতীয় সংহতির প্রশ্ন বলেও উল্লেখ করেছেন। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।